আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার সাথে একটা মাটি কাটার বেকু আছে। এই বেকুটা নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখাইতেছি। আগে আপনাদেরকে গ্রামীণ কিছু দৃশ্য দেখাই। যেহেতু এখন সবার কি দান উঠে গেছে, মানে কৃষকদের দান উঠে গেছে, ওনারা কি এই জমিনগুলোতে আবার নতুন করে আবাদ করব। আর এই গ্রামীণ দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। যখন আমি প্রবাসী ছিলাম না, এই দৃশ্যগুলো খুব মিস করতাম, কারণ এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি মিস করে যারা, তারা হচ্ছে প্রবাসী। কারণ প্রবাসের মাটিতে মরুভূমি ছাড়া আর কিছুই নেই, ওইখানে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় না। আর এই যে দেখছেন কৃষক ভাইয়ের মুখে এখন কিন্তু হাসি দেখা যায়, কারণ হচ্ছে ওনারা যে ফসলগুলো কষ্ট করে করছে, এখন ওগুলা কি কেটে ঘরে তুলতেছে, ওনাদের মুখে এখন কিন্তু হাসি। আর এই যে ট্রাক্টর দিয়ে দেখছেন কত সুন্দর জমিনেরা আবার সোয়া লাগতে আছে, কারণ হচ্ছে এগুলাতে ওই যে ডাল বেল্লি, তারপরে মসুর টসুর, মানে বিভিন্ন ধরনের কি খাদ্যদ্রব্য এগুলো করবো আর কি। এই যে দেখছেন কৃষক ভাই কত সুন্দর কি সরিষা ফালাই দিতেছে। ওনারা আমি জিজ্ঞেলাম কি ফালাইতেছেন, উনি বলতেছে সরিষা ফালাইতেছে। আর সরিষার ফুলগুলো যখন ফুটে তখন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর গ্রামীণ দৃশ্যগুলো এমনিতেই ভালো লাগে। কার কার গ্রামীণ দৃশ্যগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে যাদেরকে দেখছেন ওনারা হচ্ছে তরমুজ আলা, আর ওনাদের জন্য ওই যে টাবুর দেখতেছেন, ওই টাবুরের ভিতরে, মানে এই যে টাবুরটা দেখতেছেন এটার ভিতরে ওনারা থাকে। ওনারা মানে অন্য জায়গা থেকে আসি, দেখা যায় যে পুরো শহরের ভিতরে কি করে ওনারা তরমুজ করে। আর এখানে দেখছেন এই বাটটা তো ওনারা আনতেছে, মানে একবারে সেরকম একটা মানে গ্রামীণ পরিবেশ আর কি, যেটাকে বলা হয়। যাই হোক, দেখতে দেখতে আমার বেকুটা চলে এসেছে। এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমার জায়গা। আর এখানে কিন্তু কি অনেকে দান টান রোদে দিছে, এই যে দেখেন ওনারা দান টান রোদে দিছে। এখন ওনারা কি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যেহেতু আমাদের বেকু চলে আসবে এটা কাটার জন্য। আর এই যে বেকু আমাদের অলরেডি চলে এসছে, ওনারা কাটাই শুরু করছে। মানে এটার পাশে কিন্তু একটা খাল আছে, ওই খাল থেকে যখন মাটিগুলো কাটাইছিল এখান থেকে কিন্তু কি প্রচুর পরিমাণ মাটি হয়ে গেছে, মানে জমিনের বেশিরভাগ কি মানে শ্বাসের অনুপযোগী হয়ে গেছে। তো এই জন্য আমরা এগুলোর কাইটটা সমান করে দিতেছি, যেহেতু এই জমিনটা মানে শ্বাসের একটা জমিন। আর এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখায়, দেখছেন ও মারি কত সুন্দর ইগের মাথার ফিকে উঁচার, দেখছেন এর দৃশ্য কোনো দেখবেন না, এটা গ্রাম ছাড়া এটা কি সম্ভব না। আর দেখছেন কত সুন্দর একটা বেকুর দিয়ে এগুলো কাটাকাটি শুরু করছি। আর আমি চিন্তা করতেছি এটা কি মানে একটা মাছের প্রকল্প, অথবা কি আমার যেহেতু বাড়িতে কিছু গরু টরু আছে, ওইগুলো মানে গরুর খামার একটা এখানে নিয়ে আসার জন্য, মানে শহরের ভিতরে। আর শহরের ভিতরে দেখা যায় যে গরুর খামার করলে গরুর যে খাওয়ার জন্য কাঁচা ঘাসের অভাব হয় না, কারণ শহরের ভিতরে প্রচুর পরিমাণে এখানে জায়গাও আছে, ঘাসও লাগাইতে পারবো। আর আমাদের ওইখানে কিন্তু তেমন বেশি জায়গা নাই ঘাস টাস লাগানোর মতন। তো সেই জন্য চিন্তা করছি হয়তো এখানে একটা প্রকল্প কাটি মাছের চাষও করলাম, বা এক সাইডে দিকে গরু খামারও একটা দিলাম। তো সেই জন্য এগুলা মানে করার চেষ্টা করতেছি আর কি। তো বেকু দিয়ে আমরা আপাতত কি এখানে মানে যে ফাটটা আছে ওইটারে কাটতে আসি আর কি, আপাতত এটা কাটে দিই। তো পরবর্তীতে চিন্তা করবো যে এখানে আসলে একটা গরুর খামার করা যায় কিনা। দেখছেন কত সুন্দর খেজুর গাছ কুঙ্গায় খুলে রেখেছে, রস হলে খাইতে তো সেরকম লাগবো। আর আমি ড্রাইভার বাইকে বলে দিছি যে কি এই খেজুর গাছটা যেন কি কোনোভাবে যেন না পড়ে, যাও কোনো খেজুর গাছটাও ফালাই নাই। আর মোটামুটি আমাদের কাটাকাটিও আজকের মতন শেষ হয়ে গেছে। দেখছেন মানে যেগুলো ছিল এগুলা কাটি একদম সমান করছি আর কি। এই যে জায়গাটা পুরোটা জায়গা, কিছু জায়গা মানে নেস্টেস আছে, এই জন্য এগুলো কি সবগুলো সমান করতে আসি। তো গ্রামীণ দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।